আসসালামু আলাইকুম। আজকে মুচমুচে ফ্রাইড চিকেন রেসিপি শেয়ার করব। আমার হাতের এই ফ্রাইড চিকেনটা অনেক বেশি মজার হয় এবং মুচমুচে হয়। আমার পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করে। আপনিও ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। এখানে 8 টুকরা ব্রয়লার মুরগির লেগ পিস খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এটা হচ্ছে বাটার মিল্ক। আমি 1 কাপ তরল দুধের সাথে সামান্য একটু লেবু রস দিয়ে বাটার মিল্ক তৈরি করে নিয়েছি। সাথে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন বাটার মিল্কটা লেগ পিসের উপর দিয়ে দিতে হবে। এমনভাবে দিতে হবে যেন প্রত্যেকটা লেগ পিস এই বাটার মিল্কের সাথে ডুবে থাকে। তো খুব ভালো করে ডুবিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন বাটার মিল্ক থেকে প্রত্যেকটা লেগ পিস আমি উঠিয়ে নিচ্ছি। তো বাটার মিল্ক থেকে লেগ পিসগুলো উঠিয়ে নেওয়ার পর এই বাটার মিল্কটা এক পাশে রেখে দেবো। এটা পরবর্তীতে কাজে লাগবে। এখন মুরগির মাংসটা ম্যারিনেট করার জন্য আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, লবণ সামান্য, এরপর 1 টেবিল চামচ সয়া সস, হাফ চা চামচ চিনি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে এটা 3 ঘন্টার জন্য ম্যারিনেট করতে হবে। নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছে। এখন খুব ভালো করে আরবকার হাত দিয়ে মেখে নিতে হবে। এখানে আমি মুরগির মাংসটা কোট করার জন্য 1 কাপ ময়দার সাথে দিয়েছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, হাফ চা চামচ থেকে কম সাদা গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ থেকে কম অরিগানো, হাফ চা চামচ বেকিং পাউডার। এখন সবকিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বাটার মিল্কের সাথে এখন দিয়ে দিচ্ছি একটা মুরগির ডিম। এখন খুব ভালো করে মিশিয়ে এটা এক পাশে রেখে দিব। আর এটাতে আমরা মুরগির মাংসটাকে চুবিয়ে নিব। এখন ময়দার সাথে খুব ভালো মতো মুরগির মাংসটাকে কোট করে এরপরে বাটার মিল্কে এটা চুবিয়ে নিতে হবে। বাটার মিল্কে হালকাভাবে চুবিয়ে এরপর আবার ময়দার মধ্যে কোট করতে হবে। তো এইভাবে আমি সবগুলো মুরগির মাংস কোট করে নিব। এই তো সবগুলো মুরগির মাংস কোট করা হয়ে গেছে। এখন এগুলো ডুবো তেলে ভাজার জন্য আগে থেকে ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছে। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়েছে তখন আমি প্রত্যেকটা লেগ পিস এখানে দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে করে এগুলো এফিট এফিট করে ভাজতে হবে। চুলার আঁচ কিন্তু হাইতে দেওয়া যাবে না, মিডিয়ামে করে ভাজলে এগুলো অনেক বেশি মুচমুচে হয়। এই তো মিডিয়ামে করে আমি এফিট এফিট করে এগুলো লাল করে ভেজে নিয়েছে। এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এরপরে বাকি যে 4টা আছে ওগুলো আমি এই ডুবো তেলে ভেজে নেব। সবগুলো লেগ পিস ফ্রাই করার পর এগুলো গরম গরম পরিবেশন করব। আর এটা খেতে যে কি পরিমাণের মজার হয় আপনারা বাসায় যখন ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। আমার রেগুলার ভিডিওগুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।